চলো বন্ধুরা, আজকে চলে এসেছি এত কথা বলার জন্য। তোমাদের সাথে কথা তো আমার মেন কথা কোনোদিন আমি বলা হয় না। কোনো ব্লগ করছি না, কোনো কমেডি ভিডিও করছি না। আজকে আমার একটা প্রচণ্ড খুশির দিন, আর এই খুশিটা শুধুমাত্র আমি পেয়েছি তোমাদের জন্য। তাই আমি এই খুশিটা তোমাদের সাথেও ভাগাভাগি করে নিতে চেয়েছিলাম। তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও আমি পোস্ট করে দেখিয়েছিলাম। আর কী বিষয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা তো তোমরা আমার টাইটেল দেখে অবশ্যই বুঝতে। আমার এতটা খুশি হচ্ছে না, আমি বলেও বোঝাতে পারবো না। মানে কি বলবো, আমার কোনো মুখের ভাষা নেই। আমি সত্যি ভাবতেও পারি না যে আমি এই সাকসেসটা পাবো। আর বিশ্বাস করো, আমি চ্যানেলটা খুলেছি অনেক বছরই, মানে মোটামুটি 2 বছর হলো। কিন্তু আমি কন্টিনিউয়াস মানে ভিডিও কন্টিনিউ দিতাম ওই মোটামুটি ধরো কিছু মাস আগে থেকে কন্টিনিউভাবে দিতাম। মাঝখানে অনেকটা গ্যাপ হয়েছে। কী হতো বলো তো, মাঝে মাঝে আপ ডাউন চলতো, যেহেতু সব এটা মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো সকলেই জানো, মাঝে মাঝে তো আপ ডাউন চলতেই থাকে, তাই না? তো সেজন্য মাঝে মাঝে আমি অতটা জানতাম না প্রথম তো আমি ভীষণ ভেঙে পড়তাম। তো সে কারণেও ভিডিও হতো না। তারপরে ধরো কখনো একটু ঘুরতে গেলে এদিক ওদিক ব্যস্ত থাকতাম, তখনও ভিডিও দিতাম না। তো অনেকটাই মাঝে মাঝে অনেকটা গ্যাপ হয়ে যেত। মাঝে মাঝে বলতে অনেকটা গ্যাপিং হয়ে যেত, মাসও হয়ে যেত, কিছু মাসও হয়ে যেত। তো তারপরে আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে শুরু করি কিছু মাস ধরে। একটা কী হয়ে গেছে বলতে, এটা হচ্ছে একটা আমাদের কাছে ডিউটির মতো, তাই না? যেমন আমরা ধরো জব করতাম, আমি যখন জব করতাম সেটা যেমন একটা টাইমলি আমাকে অ্যাটেন্ড করতে হতো। তো এটা হচ্ছে ঠিক সেরকমই একটা টাইমিং মেনটেন করতে হয়। সব জায়গাতে একটা টাইমিং বলে একটা ব্যাপার থাকে, তাই না? তুমি যেখানেই যাও, কোনো প্রফেশনেই যাও, টাইমিং একটা ব্যাপার থাকে। যখন মন তখন একটা দিয়ে দিতাম, মানে ওটাই হতো। তো টাইম মেনটেনটাও হতো না ঠিক করে। তারপরে কিছু মাস আগে থেকে আমি দেওয়া শুরু করলাম, মানে এটাকে একটু সিরিয়াসভাবে নিলাম আর কি। তো আমাকে মা সবসময় বলে যে পারবি না কেন, অবশ্যই পারবি, তুই তো ভালো করবি। আমি সত্যি কথাই, তারপরে আমি যখন দেখতাম আমার আগের যে ভিডিওগুলো, আমরা তো সেভাবে কেউই প্রফেশনভাবে এটা প্রথম থেকে জানতাম না। আমরা করতে করতে সবাই শিখি, তাই তো? তো আমি প্রথম যে ভিডিওগুলো করেছি সেগুলোও দেখতাম না, অনেকটা আমি ইমপ্রুভ করেছি। আস্তে আস্তে নিশ্চয়ই গ্রো করবি, কেন গ্রো করবি না? সবাই পাচ্ছে, তুইও পারবি, কেন পারবি না? তোর মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে। তো যাই হোক, সেটাও আমি একদিন চিন্তা করলাম বসে বসে, না সত্যি কথায় বসে থেকে কোথাও লাভ নেই। তো যেটুকু আমি ধরো বসে আছি সেই টাইমটা যদি আমি ওটাতে দিই তাহলে তো কি খারাপ আছে? যদি এখান থেকে কিছু করা যায়। আমি সত্যি বিশ্বাস করো, আমি মানে ভাবিনি যে আমি সাকসেস হব। ভাবতাম অবশ্যই একদিন না একদিন কষ্টের ফল তো ঠাকুর দেবেই, সাকসেস তো একদিন হবই। কিন্তু বিশ্বাস করো, ভাবিনি যে সত্যি আমি মানে উপার্জন করতে পারবো আমি এখান থেকে, মানে সত্যি ভাবিনি। তো যাই হোক, প্রসেসটা তো অনেকটা লেন্দি হয় এই প্রসেসটা। যাই হোক, আমি যেই দিন মেসেজটা এলো আমার কাছে, তোমাদের আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। যেদিন আমার কাছে মেসেজটা এলো, আমি বিশ্বাস করো সেদিন আমি বুঝতে পারিনি যে আমার এটা মানে ঢুকেছে। তারপরে আমি হঠাৎ করে মানে আমার যেটা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের দিয়ে দিচ্ছি, আমি খুঁজছে বলে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। ওরা আমি চেক করে দেখলাম যে হ্যাঁ, অবশ্যই ঢুকেছে। আমি মানে বিশ্বাস করতে পারিনি যে আমার সত্যি সত্যি ঢুকেছে। আর আমি এখান থেকে পেরেছি, হ্যাঁ বন্ধুরা, আমি পেরেছি। কষ্ট করে আমি পেরেছি এখান থেকে উপার্জন করতে। এখানে কিন্তু অনেকটা হ্যাঁ, অবশ্যই লেন্দি প্রসেস তো থাকে, ঠিক আছে? আর তোমাকে খেটে যেতে হবে। এটা ভেবো না হচ্ছে না তো ছেড়ে দিই, আর ভালো লাগছে না করতে, আর করবো না আমি। এই জিনিসটা যেন কখনোই না ভাবা হয়, মানে ভাবো আর কি। আমি জিনিসটা ভেবেছিলাম, তো মাঝখানে অনেকটা বললাম তোমাদের, যেহেতু অনেকটা গ্যাপ হয়ে গেছিলো আমার মাঝখানে, করিনি মাঝে মাঝে। তো সে তখন এইভাবে না করলে কি বলো তো, অনেকটা ডাউন হয়ে যায়। দিতে রেগুলার মেনটেন করলাম, তারপর থেকে আস্তে আস্তে আমি ঠিক হলাম। তো যাই হোক, এসব কথা বাদ দাও। সবথেকে মেন কথা হচ্ছে, আমি অবশ্যই ঠাকুর চেয়েছে আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, সকলের আশীর্বাদে আমি অবশ্যই হতে পেরেছি। আর আমার মা তো আমাকে সব সময় এনকারেজ করে, অল টাইম বলে, না তুই যা করগা, এই টাইমটা বসাচ্ছিস কারণ এটা করগা, এটা তোকে করতে হবে না, যা তুই করগা, কন্টিনিউ কর, যখন তোর রেসপন্স ঠিক আছে মোটামুটি তো কর, তুই পারছিস যখন, কেন করবি না, তাই না? আর বলো না, এখানে কতজন মানে বলো তো, অনেকজন এমন আছে এখান থেকে ছেড়ে দেয়, মানে আর পারে না, যে না ছেড়ে দিই, এরকম একটা ব্যাপার হয়। আমার ক্ষেত্রেও যেটা হয়েছে, সবার ক্ষেত্রে আই থিঙ্ক হয়। আর মেন কী বলো তো, তোমরা দেখো না যে তোমাদের কতটা কী এলো, ভিউজ কতটা এলো বা ভিউজ কতটা ডাউন গেল, এইসব কোনো দিন দেখো না। তাহলে মানে কী বলো তো, মাইন্ডটা প্রচুর খারাপ হয়, তারপরে করতেও ইচ্ছে করে না। যে আমি প্রথমে ভুলটা করেছিলাম, তারপরে আমি আর দেখতামই না যে কত এসছে না এসছে। আমি নিজের টাইমিং অনুযায়ী করে যেতাম, যেভাবে আমি জব করতাম আর কি, তো সেভাবে করে যেতাম। তো যাই হোক, মাসে 30 তারিখ মোটামুটি আমার কাছে মেসেজটা ঢুকে, আমি বিশ্বাস করতে পারিনি। তারপর তো আমি চেক করে সব কিছু, কেন কি আমি দেখেছি এটা প্রচণ্ড লেন্দি হয়, আর অনেক মানে প্রবলেম ক্রিয়েট হয় পেতে।
তো যাই হোক, এটা আমার পুরোটাই ভাই হ্যান্ডেল করেছিল, ভাই পুরোটাই ঠিক করেছিল, চেক করে তারপরে ফিল করেছিল ফর্মটা, সব কিছু করেছিল। তো অবশ্যই থ্যাঙ্কস টু মাই ব্রাদার। তো কারণ এই জিনিসটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালোভাবে এটাকে পুরো ফিল করা। একটু এদিক ওদিক হলে কিন্তু তোমার প্রসেসটা ঠিক না হলে কি বলো তো, একটু এদিক ওদিক হলেই প্রবলেম হয়, মানে আসতে দেরি লাগে। হ্যাঁ, এটা তো হ্যাঁ প্রচণ্ড একটা লেন্দি প্রসেস, ঠিক আছে, বাট ঠাকুরের কৃপায় সবারই আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমার সেরকম প্রবলেম কিছু ফেস করতে হয়নি। আমার যখন হয়েছে তার কিছু মাস তার কিছু দিন পরে, মানে এটা মোটামুটি পেমেন্টটা ঢোকে তোমার 21 তারিখ থেকে 26 তারিখের ভেতরে ঢুকেই যাবে, ঠিক আছে। হয় এই মাসে যদি তোমার কমপ্লিট হলো, এই মাসে 26 তারিখের পর বা 28 তারিখের পর, তো এই মাসে পাবে না। তো সেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো আমি ওটাই আমার প্রচণ্ড টেনশনে ছিলাম যে কেন এখনও পেলাম না, আমার হয়ে গেল, এখনও কেন আসলো না, তাহলে আমাকে আবার এইটা করতে হবে, ওটা করতে হবে, ব্যাংকে যেতে হবে, ওই করতে হবে, ভীষণ টেনশনে ছিলাম আমি। তো যাই হোক, তারপর আমি অনেক কিছু ভিডিও টিডিও দেখে বুঝলাম যে হ্যাঁ 21 তারিখ থেকে 26 তারিখের ভেতরে হয়, তার পরে যদি হয় তো সেটা তার পরের মাসে আসে আর কি। যাই হোক, আমি এত দিন ওয়েট করেছি, এত মাস ওয়েট করেছি, তো আর কটা দিন ওয়েট করতে কী আছে, তাই না? তো তারপরে আমি ওয়েট করলাম। যাই হোক, তোমাদের ভালোবাসায় আমার তারপরে হাতে পেলাম আমি। বিশ্বাস করে আমার এত খুশি লাগছে, মানে চোখে জল চলে, আমি যেদিন আমি ডেকেছিলাম না, পুরো চোখে জল চলে এসেছিলো। মানে আমি সত্যি ভাবিনি যে আমি এখান থেকে কিছু করতে পারবো, উপার্জন করতে পারবো। আমি করতাম, অবশ্যই বানাতাম, বাট এটা আমি কোনোদিনও ভাবিনি যে আমিও পারবো এখান থেকে ইনকাম করতে। সত্যি কথা বলছি আমার যাই হোক, সরি। তো খুবই একটা খুশির দিন আমার, আর এই খুশিটা আমি ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করাটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ যা হয়েছে তোমাদের ভালোবাসা ছাড়া আমি অবশ্যই এগোতে পারতাম না। তো তোমাদের ক্রেডিট তো ফার্স্ট তোমাদেরই দেওয়া উচিত, তাই না? তারপরে তো ভগবানের আশীর্বাদ আছেই, সবারই আশীর্বাদ আছে, বাবা মা সবার আশীর্বাদ, সবার ভালোবাসা। যাই হোক, আজকে আমি এখানে পৌঁছতে পেরেছি। আমি নিজেকে ভীষণ প্রাউড ফিল করছি নিজের উপরে, সত্যি কথা বলছি। কারণ এখানে যে আমি একটা নিজের পরিচিতি বানাতে পেরেছি, তার জন্য আমি নিজের উপর ভীষণ প্রাউড ফিল করি নিজের উপরে, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে আর্ন করতে পেরেছি, এটা আমার কাছে তো স্বপ্নের মতো একটা, যেটা বলতে পারো। আশীর্বাদ করো আমি যেন আরও ভালোভাবে তোমাদের কাছে ভিডিও প্রেজেন্ট করতে পারি। চেষ্টা তো অবশ্যই অনেক করি, মাঝে এখন কিছুদিন তো একটু কমই আসছে, একটু ব্যস্ত ছিলাম, মানে আমি আমার হাজব্যান্ডের ওখানে গেছিলাম, তো একটু তো ওখানে ব্যস্ত ছিলাম, ওখানে অতটা কানেকশান ঠিক ছিল না, নেটের একটু প্রবলেম ছিল, সেজন্য অতটা দিতে পারছিলাম না। হ্যাঁ, হাতে পেলাম, তো তাই জন্য আমার ভিডিওটা একটু দেরি হলো বানাতে, কিছুদিন ওয়েট করতে হলো, কারণ কি ওখানে নেটের একটু প্রবলেম আছে, সেজন্য আমি দিতে পারছিলাম না, তাই আমি দিতে পারিনি এতদিন। তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি তখন তোমাদের কাছে সেই সুখটা তোমাদের সাথে ভাগ করে নিতে পারিনি, ঠিক আছে। আজকে আমিও ফার্স্ট তোমাদের সাথে এটা শেয়ার করলাম, আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়েছি না, তোমরা যারা করছো তারা ভিডিও করতে থাকো, একদিন না একদিন সাকসেস পাবে। হ্যাঁ, কেউ আগে পায়, কেউ পরে পায়, কিন্তু আলটিমেটলি যদি তোমরা রেগুলারিটি মেনটেন করো, রেগুলারিটি মেনটেন করে ভিডিও পোস্ট করো, অবশ্যই সাকসেস আজ নয়তো কাল হবে। হ্যাঁ, কারুর আগে কারুর পরে, এটাই হচ্ছে একটু তফাৎ, আর কিছুই না। এখানে সাকসেস পেয়েছি, এটা আমার কাছে বিশাল বড় একটা স্বপ্নের মতো, বিশ্বাস করো। কাছে আমি হাত জোড় করে কি বলবো, ধন্যবাদ জানাতে চাই, অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে যদি সাপোর্ট না করতে, তোমরা আমাকে না ভালোবাসা দিতে, আমি এতদূর কোনোদিনও পৌঁছাতে পারতাম না। বন্ধুরা, আমার পাশে থেকো, পরবর্তী দিনে যেন আমি আরও ভালোভাবে তোমাদের কাছে ভিডিও প্রেজেন্ট করতে পারি, এটাই আশীর্বাদ করো। ভালোবাসা কত পেয়েছি সেটা তোমাদের সাথে একটু ভাগ করে নিই, তাই না? বন্ধুরা, আমি যখন এই মেসেজটা এসেছিলো না, আমার কাছে প্রথমে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি, মানে হবে একদিন না একদিন, কিন্তু ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমি পারবো সাকসেস হতে। তো যাই হোক, কষ্টের ফল। চলো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, আর আজকের এই ভিডিওটা বানানোর খুশিটা একটা আনন্দ, তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো টাইটেলটা আমি কী নিয়ে ভিডিও বানাতে চলেছি। আর আজকের এই খুশিটা তোমাদের সাথে শেয়ার না করলে অবশ্যই খুব অন্যায় করব, কারণ যা হয়েছে সবটাই তোমাদের জন্য আর ভগবানের আশীর্বাদে। আমি তো মিলে ভীষণ আমি
তোমরা ভিডিওটা দেখে নিলে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তাই জন্য এখন যখন এই ভিডিওটা করছি, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলে কী করে হয় বলো। তো দেখতেই পাচ্ছো আমি গিয়ে পরে এতটা খুশি হয়েছিল। আমার হাতে যখন এলো না, আমি পুরো টাকাটা তুলিনি, কিছুটা রেখে দিয়েছিলাম। তো কিছুটা তুলেছিলাম, মানে বেশিরভাগটা তুলেছি, কিছুটা রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমার মানে হাতটা পুরো কাঁপছিল। আমি ওটা পেয়ে চোখে আমার জল চলে এসেছিলো বন্ধুরা, কি বলবো, মানে খুশিতে। তো সেই মুহূর্তে আমি ভিডিও করি, আর ভিডিও করে তোমাদের সাথে ওটা শেয়ার করি তখনই। আর এই ভিডিওটা একটু লেট হলো তাই জন্য যেতে, কেন কি তখনকার মুহূর্তে তুমি যদি না শেয়ার করতাম তোমাদের সাথে, তাহলে তোমাদের সাথে একটা অন্যায় করাতো, তাই না? তো যাই হোক, অনেক বেশি ভাগ্য করে ফেলছি, কিছু মনে করো না। তো চলো এবারে আমি কত টাকা পেয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। আর হ্যাঁ, আমি যেটা নিয়ম জানি আর কি, পুরোটা অ্যাকচুয়ালি কত টাকা আছে বা কত টাকা পেয়েছি সেটা তো পুরোটা বলা যায় না, এক্স্যাক্টলি কত পেয়েছি সেটা বলা যায় না এখানে, যেটা আমি সবারই ভিডিও দেখে যেটা বুঝেছি আর কি। তো আমি তোমাদের একটা বলে দিই যে কতটা মোটামুটি পেয়েছি, তোমরা দেখতেই পারো। এই দেখো, একটাই কথা বলবো, অবশ্যই করো, আর একটা টাইম মেনটেন করো। সব থেকে ওটা মেন, টাইম, যে তুমি তোমার যেটা টাইমে ইচ্ছে, তুমি যে টাইমে ফ্রি থাকো সেই টাইমটা নির্দিষ্ট একটা করে। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা কি জানতে চাইছো না জানতে চাইছো। আমি যতটুকু জানি তোমাদেরকে আমি পুরোটা, মানে যতটুকু করার হেল্প, আমি অবশ্যই ততটুকু হেল্প করব, আর একদম সঠিক তোমাদেরকে আমি জানাবো। দেখেই করেছি, আগে অতটা ভালো হতো না অবশ্যই। আমি যেগুলো আগে দেখি সব কিছুই ম্যাটার করে, একটা ভালো প্রফেশনভাবে ভিডিও বানানোর জন্য অনেক কিছুই ম্যাটার করে, ঠিক আছে। প্রথমে আমার একটা সেলফি স্টিকও ছিল না, তো তখন থেকে আমি করতাম। তারপর একটা কিনলাম। দেখো, যেগুলো দরকার সেগুলো মোটামুটি তোমাকে একটু তো খরচা করতেই হবে, তাই না? একটু ভালো, তুমি যদি ক্রিয়েটিভিটি তোমার না দেখা, তাহলে তুমি কীভাবে সাকসেস পাবে? কিছু তো দেখাতে হবে, কারণ কি এখনকার দুনিয়ায় সব থেকে মেন ম্যাটার যেটা করে সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। তো ভিডিও কোয়ালিটিটা যেন তোমার সব থেকে ভালো হয়, এটা তো মেন। তো যেটুকু দরকার, তোমার যেটুকু লাইট দরকার, রিং লাইট দরকার, সেটুকু তো কিনতে হবে। তো যাই হোক, কিনে পরে আমি যে সাকসেস পেয়েছি, এটা সব থেকে বড় ব্যাপার। বন্ধুরা এই দেখো বন্ধুরা, আমি পেরেছি বন্ধুরা, আমি পেরেছি। আর একটাই কথা বলবো, কষ্ট করে যাও তোমরা, অবশ্যই পাবেই সাকসেস। কেন পাবে না? আমার এটা হাতে নিয়ে না, আমার ভেতর থেকে একদম, মানে কি বলবো, একটা আনন্দের জন্য চোখে জল বেরিয়ে বানাতে গেলে কতটা কষ্ট করে করতে হয়, নিজের সময় বের করে কন্টেন্ট, মানে একটা কি বলে, একটা কন্টেন্ট ক্রিয়েট করা এতটা সহজ নয়। আমিও ভাবতাম চল একটা সেলফি স্টিক তুলে নিই, ফোনটাকে, ক্যামেরাটাকে ধরি, হয়ে গেল। কিন্তু না বন্ধুরা, এটা সম্পূর্ণ প্রথমে কেউ পারে না, আমিও পারিনি, আস্তে আস্তে আমিও শিখেছি। হ্যাঁ, আমাকে আরও শিখতে হবে। ভিডিও প্রেজেন্ট করতে গেলে, মানুষের কাছে প্রেজেন্ট করতে গেলে সেটাতে যে কতটা এফোর্ট লাগাতে হয় সেটা অনেকেই জানে না, ঠিক আছে। তার ব্যাকগ্রাউন্ড, এই যে ধরো এই ভিডিওগুলো করা, তো যারাই করো, ব্যাকগ্রাউন্ডটা ঠিক আসছে কি না, ঠিক আছে, নয়েজ ঠিক আসছে কি না, ঠিক আছে, তারপরে সব কিছু সেট আপ করা, ঠিক মতো এডিট করা, চারটিখানি কথা নয় বন্ধুরা, তোমরা করো। যারা বলছো তারা, মুখে বলাটা খুবই ইজি, বা ভাবাটা অনেকটাই ইজি, কিন্তু এখানে সাকসেস পাওয়াটা অবশ্যই কঠিন। করতে হবে, তার জন্য সঙ্গে সঙ্গে 1-2 দিনে হবে না, বা 1 মাসে দেখিয়ে দিতে হবে যে দেখো আমিও পেরেছি, তাই না? তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর কিছু বলার নেই। তো হ্যাঁ, একটাই কথা বলবো যে কষ্ট করেছি, কষ্টের ফল পেয়েছি, অবশ্যই পেয়েছি। আর তোমরাও এভাবেই চালিয়ে যাও, ঠিক আছে। আর রেগুলারিটি মেনটেনটা করো একটু, এটুকুই বলবো। আর কিছু বলার নেই। যাই হোক, বাকিটা যেটা আছে সেটা কমেন্টে অবশ্যই জানিও, কি জানতে চাইছো না জানতে চাইছো। যেটুকু আমার মনের কথা ছিল সেটুকু তোমার সাথে আমি শেয়ার করলাম। সাপোর্ট করে তাদের জন্য তো করা উচিত, তাই না? তো ওইটাই ব্যাপার হয়েছে। তো চলো আজকের মতো টাটা।